আমাদের প্রশ্ন, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করা এটা সরকারের দায়িত্ব। কিন্তু দেখা গেছে এই ধরনের ঘটনা, বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীদের অফিস জ্বালিয়ে দেওয়া, বিরোধীদের নেতৃত্বের বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর থেকে শুরু করে লুটপাট, অগ্নিসংযোগ, তাদের যানবাহন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, সমস্ত জায়গাতে বিগত 8 বছর ধরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সরকারের না আগের মুখ্যমন্ত্রী, না বর্তমান মুখ্যমন্ত্রী, না শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা কখনো প্রদান করা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যারা ত্রাণ হিসাবে অর্থ সাহায্য করেন, এটা কি দলীয় কাজে ব্যবহৃত হতে পারে? মুখ্যমন্ত্রী তার শাসক দলীয় ফান্ড থেকে যদি অর্থ প্রদান করতেন তাহলে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলটা, এটা মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সার্বিকভাবে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র এখন বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মানে এটা দলীয় তহবিল, শাসক দলীয় বিজেপি দলের তহবিল রূপে এই তহবিলে যারা প্রদান করে থাকেন নানা মানবিক কাজে বা মানুষের সহায়তা প্রদানের জন্য, এটা একতরফাভাবে একটা দলের কিছু মানুষের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ব্যয় করে চলেছে। এটা অত্যন্ত অনৈতিক এবং আমি বলবো যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এটা ব্যয় করার ক্ষেত্রে ওনার যথেষ্ট সংযম হওয়া প্রয়োজন। আমরা এই বিষয়ে এটা গভীরভাবে নিন্দা জানাই। কারণ মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সমান দৃষ্টিভঙ্গি নিয়ে সব দলের ক্ষেত্রে বা যারাই ক্ষতিগ্রস্ত, বিগত দিনে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করা উচিত। এটা শুধু নিজ দলের ক্ষেত্রেই নয়, অন্যান্য রাজনৈতিক ঘটনাবলীতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ওনার অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। উনি করেননি। আমি দাবি রাখবো যে এটা ওনাকে করতে হবে, আদারওয়াইজ উনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে যথেচ্ছাচার করতে পারবেন না। এটা অনুচিত।